বলতো আর কতদিন এভাবে আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করব? এভাবে করতে করতে 3 বছর তো হয়েই গেছে। আর একটু ধৈর্য ধর। তুমি তো জানোই আমার সমস্যাটা কোন জায়গায়। এভাবে করতে করতে তুমি একদিন দেখবে আমার বিয়ে হয়ে গেছে। প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আর কত বুঝবো এক- এভাবে? একটু ধৈর্য ধরো প্লিজ। আমাকে তো তুমি বিয়ের কথা বলছো, আমি বিশ্বাস করি তোমাকে, কিন্তু এভাবে প্রতিদিন ঘোরাচ্ছ তুমি আমায়। না, বিশ্বাস করো, আমি তোমাকে ঘোরাচ্ছি না, কারণ তুমি তো জানো আমার সমস্যাটা। আমার চাকরিটা হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করব। চাকরিটা কোনো ফ্যাক্ট না, আমি তো তোমার সাথে আছি, অভাবে আমরা দুজনে একসাথে সঙ্গ দিব। আর একটু ধৈর্য ধরো। আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছি, আর চাকরিটা হয়ে গেলে ভাই তখন তোমাকে আমি বিয়ে করব। আর কোনো ঝামেলা থাকবে না। তখন তুমি আর আমি ও সুখে সাগরে দুজনে ভাসবো। সেটা সবই ঠিক আছে, কিন্তু এবার তুমি আমাকে এক্সাক্ট একটা টাইম দাও। আমাকে একটা টাইম দাও তুমি, যে আমার এই কয়টা মাস সময় লাগবে। বুঝতে পারছি তোমার এখন মন খারাপ তো। চলো আমরা একটু হাঁটাহাঁটি করি, একটু ঘুরে আসি। হাঁটলেই সব ঠিক হয়ে যাবে? হবে হবে, মন ভালো হয়ে যাবে, চলো। আমি বুঝতে পারছি তুমি শুধু আমাকে এভাবে ঘোরাবে, আমি আর তোমাকে একদিনও সময় দিতে পারবো না। সো তুমি আমাকে ভুলে যাও, ব্রেকআপ। তুমি কথা বললে কিভাবে? তুমি কি আমাকে একটু ভালোবাসো না? তাহলে কি আমাদের এই 3 বছরের ভালোবাসা এটা কি বৃথা যাবে? সেটা আমি জানি না, তুমি আমাকে বিয়ে করবে কিনা শুধু সেটা বলো। আমি কি তোমাকে একবারও বলছি যে তোমাকে আমি বিয়ে করব না? জাস্ট আমাকে একটু সময় দাও প্লিজ। অত শত আমি কিচ্ছু বুঝি না, তোমাকে অনেকবার সময় দিছি, আর হবে না। আচ্ছা, তুমি আমাকে একটু ভাবার সময় দাও। অত বাবা টাবার সময় আমি আর দিতে পারবো না। আমি চললাম, ভালো থাকো। আরে কই যাচ্ছ? রাগ করো না লক্ষ্মী সোনা, তোমাকে আমি এই মাসেই বিয়ে করব, কথা দিলাম, চলো। কথা দিচ্ছ? হ্যাঁ, তোমাকে কথা দিচ্ছি।